দিরাঙে এই হোটেলটা ছিল আমাদের এক রাতের ঠিকানা। হোটেল পাইন ভিউ, ওভারনাইট স্টে ইন দিরাং। এই পর্বে দেখানো হয়েছে দিরাং টু তাওয়াং যাত্রা। এই যাত্রাটি আমাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ। সুপ্রভাত সম্মানীয় বন্ধুরা, দিস ইজ ইয়োর হোস্ট, আমি অসীম নন্দী। এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আজ 25শে এপ্রিল 2025 শুক্রবার, সময় এখন সকাল 9:10। আমরা সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়ছি দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব 140 কিলোমিটার। এই 140 কিলোমিটার যাত্রাপথে আমরা রাস্তায় যে সমস্ত স্পটগুলো দেখব সেগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, দিরাং টু তাওয়াং যাত্রা। এক নজরে দিরাং সমুদ্র পৃষ্ঠ থেকে 4910 ফুট উচ্চতায় অবস্থিত। দিরাং একটি মনোরম পাহাড়ি স্টেশন, যেখানে উপজাতির মনপাড়া বাস করে। পাইনে ছাওয়া দিরাং নদীর পারে দিরাং শহর। উচ্চতার সঙ্গে শীতের প্রকোপ কম। দিরাং বোমডিলা এবং তাওয়াংয়ের মাঝামাঝি একটি মনোরম উপত্যকায় অবস্থিত। তাওয়াং যাওয়ার পথেই এই সুন্দর গ্রামটি অবস্থিত। অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে তাওয়াংয়ে দীর্ঘ যাত্রার কারণে বোমডিলা বা দিরাঙে এক রাতের জন্য বিরতি নিতে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে দিরাং গ্রামটি ঘুরে দেখতে পারেন। দিরাঙে রয়েছে আপেল বাগিচা, বৌদ্ধ মনাস্ট্রি, ইয়ার্ক রিসার্চ সেন্টার, রয়েছে ভেড়া প্রজনন কেন্দ্র। মিথুন হল দিরাঙের গৃহপালিত পশু। আমাদের হাতে সময় ছিল না বলে তাওয়াং যাওয়ার পথেই আমরা দেখে নিয়েছিলাম থুপসুং দার্গেলিং মঠটি। দার্গেলিং দিরাং মঠ বা থুপসুং দার্গেলিং। এক নজরে থুপসুং দার্গেলিং। প্রবেশপথে রয়েছে একটি স্তূপ। সমস্ত স্তম্ভের উপর অত্যাধুনিক কারুকার্য করা এবং মঠটি সুন্দরভাবে সজ্জিত। দিরাং মঠ বা থুপসুং দার্গেলিং, এই মঠটিতে সাধারণ মানুষের পাশাপাশি ধর্মপ্রাণদের তিব্বতী সংস্কৃতি এবং বৌদ্ধ শিক্ষা দেওয়া হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুদ্ধের বাণী সম্পর্কে সমৃদ্ধ হতে পারে। থুপসুং দার্গেলিং নামটি পবিত্র দালাই লামা দিয়েছিলেন, যার অর্থ বুদ্ধের বাক শক্তির বিকাশের স্থান। মঠে যাওয়ার পথেই রয়েছে সারিবদ্ধভাবে লাগানো মন্থন চাকা, পেয়ার হুইল, যাকে বলা হয় প্রার্থনার চাকা। একজন সাধারণ মানুষ একসাথে অনেক মন্ত্র জপ করতে পারে না, তাই সব বৌদ্ধ মঠে প্রার্থনা চক্র দেখা যায়। একটি প্রার্থনা চক্র ঘোরানোর সময় আমরা একসাথে অনেক মন্ত্র জপ করতে পারি। বৌদ্ধ ধর্মের বিশ্বাস, চাকাটি ঘোরানোর মাধ্যমে শুভ ফল লাভ করা যায়, যেমন ভালো কর্ম, মানসিক শান্তি এবং জীবনের উন্নতি। দর্শনার্থীদের আকর্ষণ করার অন্যতম প্রধান বিষয় হল এই মঠটিতে যাবার পথে সারিবদ্ধভাবে লাগানো মন্থন চাকা। এখানে আসলে পর্যটকরা প্রকৃতির নীরবতা ও নির্মল পরিবেশে নিজেদের শান্ত করতে পারে। মঠের মূল স্থান অর্থাৎ প্রার্থনা কক্ষে পৌঁছানোর জন্য সিঁড়ি বেয়ে 2 তলা উপরে উঠতে হবে।
একতলায় রয়েছে সুন্দর একটি অতিথিশালা। এখানে দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও রয়েছে। মঠটি দিরাংয়ের প্রধান সড়ক থেকে হাঁটা পথের দূরত্বে অবস্থিত। দিরাং যাওয়ার পথেই এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। মনোমুগ্ধকর দৃশ্য, নির্মল পরিবেশ এবং সমৃদ্ধ ইতিহাসের সাথে দিরাং মঠটি পূর্ব হিমালয়ের প্রশান্তির মাঝে আপনাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য অপেক্ষা করছে। দিরাংয়ে দুটো মনাস্ট্রি রয়েছে, একটি ছোট এবং আর একটি বড়। এটি বড় মনাস্ট্রি। এই মঠটি 2017 সালে নির্মিত হয়। 360 ডিগ্রি দৃশ্য দেখার মতো। মঠের সামনেই রয়েছে সুসজ্জিত একটি বাগান। মঠের উপর থেকে পুরো দিরাং শহরটা দেখা যায়। এ এক মনোরম দৃশ্য। চলুন এবার প্রার্থনা কক্ষের দিকে যাওয়া যাক। মঠটি মনপা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে। সমগ্র মঠটিতে লাল, সাদা, হলুদের ছোঁয়া রয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। রয়েছে প্রাণবন্ত দেওয়াল চিত্র। প্রার্থনা কক্ষে যাওয়ার সিঁড়িগুলো ফুলের টব দিয়ে সজ্জিত। প্রার্থনা কক্ষের ঠিক সামনেই রয়েছে একটি ধাতব ঘণ্টা। প্রার্থনা কক্ষ সত্যিই যেন একটি শান্তির জায়গা। এখানে আসলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে ইচ্ছে করে। প্রার্থনা কক্ষে রয়েছে বৌদ্ধ দেবদেবীদের মূর্তি সহ বুদ্ধের মূর্তি, রয়েছে দালাই লামার একটি কাট আউট, রয়েছে ভাস্কর্য, তৎসহ ধর্মগ্রন্থ। আমাদের পরবর্তী গন্তব্য বৈশাখী ক্যাম্প। সেখানে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নেব। I love বৈশাখী। বৈশাখী ওয়ারিয়র্স, সেলা যোদ্ধাদের জানাই সেলাম। বৈশাখী সেলা চৌকি। অবশেষে আমাদের গাড়ি এসে দাঁড়ালো বৈশাখী ক্যাম্পের সামনে। জায়গাটির নাম হলো বৈশাখী। সেলাপাস যাওয়ার পথেই পড়ে এই সেনা ক্যাম্পটি। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 11,246 ফুট। এখানে রয়েছে একটি আর্মি ক্যাফেটেরিয়া।
সেখানে মিলবে ম্যাগি, চা, কফি ছাড়াও নানান ধরনের স্ন্যাক্স। অসাধারণ একটি জায়গা, সত্যি জায়গাটা দেখে মনটা ভরে গেল। গাড়ি পার্কিং এর স্থান থেকে কিছুটা এগোলেই রয়েছে টয়লেট। এই দিকটায় রয়েছে টয়লেট। এরপর আমাদের গন্তব্যস্থল হলো সেই কাঙ্ক্ষিত জায়গা। আমরা এখন চলেছি সেলাপাসের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য সেলাপাস। সেলাপাস দেখার জন্য সেরা সময়, বেস্ট টাইম টু ভিজিট সেলাপাস। সেলাপাস ভ্রমণের সেরা সময় হলো গ্রীষ্মের মাসগুলিতে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। অরুণাচল প্রদেশ রাজ্যটি সীমাবদ্ধ এলাকার মধ্যে পড়ে এবং অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কোনো দর্শনার্থী এই রাজ্যে প্রবেশ করলে ইনার লাইন পারমিট ILP আকারে সরকারি অনুমতি প্রয়োজন হয়। তাই মনে রাখবেন, সেলাপাস অরুণাচল প্রদেশের একটি রেস্ট্রিক্টেড এরিয়া। ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট ILP এর প্রয়োজন হবে। এখান থেকে সেলাপাস 11 কিলোমিটার দেখাচ্ছে সামনের ওই বোর্ডটিতে। তার মানে আমাদের সেলাপাসে পৌঁছাতে হলে এখনো 11 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। রাস্তার এত সুন্দর দৃশ্য দেখে আমার উত্তেজনা আর ধরে রাখতে পারছি না। ওহ, অকল্পনীয়! এই অপরূপ দৃশ্য আমরা প্রতিদিন দেখতে পাবো কি? জীবনে একবার হলেও এখানে আসবেন। মেঘেদের চলাচল, মেঘ সূর্যের লুকোচুরি খেলা, দূরে পাহাড়ের নৈসর্গিক শোভা, চারিদিকে এমন মনোমুগ্ধকর স্বর্গীয় শোভা যা কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। পাহাড়ের চূড়া নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আছে। সেই কবিতার কথাই পাহাড় দিয়ে যেতে যেতেই মনে পড়েছে। কবিতার নাম পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী ব্রহ্মমান। তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। সেলাপাস তাওয়াং এবং পশ্চিম কামেং জেলার সীমান্তবর্তী একটি উঁচু স্থানে অবস্থিত একটি পর্বত গিরিপথ। যে গিরিপথটি তাওয়াংকে দিরাংয়ের সাথে সংযুক্ত করেছে। ওপর থেকে নিচের জিগজ্যাগ রাস্তাগুলো দৃশ্যমান, কি অসাধারণ লাগছে। রাস্তার 6টা লুপ দেখাচ্ছে এই চলমান যান থেকে। এক একটা করে পাহাড় টপকে যত উপরে উঠছি, ঠান্ডার প্রকোপ ততই বাড়ছে। উঁচু চূড়ায় পৌঁছতে পথ কঠিন হতে পারে, কিন্তু দিগন্তের সৌন্দর্য সেই পরিশ্রমকে অমূল্য করে তোলে। সশস্ত্র সীমাবাল সেন্টিনেলস অফ ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান বর্ডার্স 38 ব্যাটালিয়নস তাওয়াং আমাদের সেলাপাসে স্বাগত জানাচ্ছে। দেখতে দেখতে সেলাপাসে এসে পৌঁছালাম। সেলাপাস দিরাং থেকে 45 কিলোমিটার দূরে। এই অঞ্চলের অন্যতম আকর্ষণ হল সেলাপাস বা সেলা গিরিপথ, ইংরাজিতে সেলাপাস। সেলাপাসকে বলা হয় তাওয়াং জেলার প্রবেশ পথ। এই সেলাপাসকে নিয়ে একটি গল্প আছে। গল্পটি হল, কিংবদন্তি অনুসারে সেলা নামে এক স্থানীয় মহিলা বিখ্যাত ভারতীয় সেনা যশবন্ত সিংয়ের প্রেমে পড়েছিলেন।
1962 সালের যুদ্ধে জসবন্ত সিং এর মৃতদেহ দেখার পর শেলা এই পাশের পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তাই প্রেম ও বীরত্বের ইতিহাসের স্মৃতিতে পাসটি এখন শেলা নামে পরিচিত। সমুদ্র পৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায় অবস্থিত শিলা পাস, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাস। বছরের 12 মাস এই জায়গা বরফাবৃত হয়ে থাকে। এখানে রয়েছে স্বচ্ছ নীল জলের হ্রদ। শুনেছি সারা বছর শিলাপাসে নাকি বরফ থাকে, কিন্তু আমরা 25শে এপ্রিল শিলাপাস ভিজিট করেছিলাম, তখন কোনো বরফ দেখতে পাইনি। আশেপাশে কিছু বরফ ছড়িয়ে ছিটিয়ে ছিল। শিলাপাসের এমন মোহময়ী দৃশ্য জীবনে কখনো দেখিনি। এ হলো আমার জীবনের একটি আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা অনুভূতি। এরপর আমাদের পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো জং জলপ্রপাত। জলপ্রপাতটি তাওয়াং শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। জলপ্রপাতটি তাওয়াং এবং বমডিলার সংযোগকারী রাস্তার কাছাকাছি জং থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত বলে জলপ্রপাতটি জং জলপ্রপাত নামে পরিচিত। তাওয়াংয়ে প্রবেশ করার পূর্বেই এই নুরানাং জলপ্রপাতটি পড়ে। আমরা এখন একটা অসাধারণ দৃশ্যের সম্মুখীন হতে চলেছি, তাহলে চলুন গুটি গুটি পায়ে যাওয়া যাক। নুরানাং ফলস, অলসো নোন অ্যাজ জং ফলস। নুরানাং ফলস জং ফলস নামেও পরিচিত। ভারতের সবচেয়ে দর্শনীয় জলপ্রপাতগুলির মধ্যে একটি। জলপ্রপাতটির সামনে পৌঁছতে হলে ছোট ছোট কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে বেশ কিছুটা নিচের দিকে নামতে হবে। নিচে নামার সময় সাবধানে নামতে হবে, কারণ ছোট ছোট জলকণা সিঁড়ির পথকে পিচ্ছিল করে তুলেছে। ভালো কিছু দেখতে গেলে কষ্ট তো একটু করতেই হবে, তাই না? জং ফলস একটি চাঞ্চল্যকর পরিবেশ। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত বলিউড সিনেমা কয়লার কথা আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে। সিনেমার অনেক দৃশ্য অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় শ্যুট করা হয়েছিল। এরকমই একটি দৃশ্যের শুটিং হয়েছিল উত্তেজনাপূর্ণ জং জলপ্রপাতে। এখান থেকেই মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান অভিনীত কয়লা ছবির তানহাই তানহাই গানটি চিত্রায়িত হয়েছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উচ্চতা থেকে এই জলধারা তীব্র বেগে ঝাঁপিয়ে পড়ছে তাওয়াং নদীতে। জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সবাই অনেকক্ষণ এখানে সময় কাটালাম। সবাই মনের মতো করে ছবির পর ছবি তুলছে। নুরানাং নদী আর নুরানাং ফলস নামটি এসেছে একজন স্থানীয় মোনপা মেয়ের নাম থেকে, যে ভারত চীন যুদ্ধের সময় বীর সেনানায়ক জসবন্ত সিং রাওয়াতকে সহায়তা করেছিলেন।
জলপ্রপাতটি শিলা গিরিপথের উত্তরের ঢাল থেকে উৎপন্ন হয়ে নুরানাং নদীতে জলপ্রপাত তৈরি করে তাওয়াং নদীতে পড়ছে। পাহাড়েরও মন ভাঙে, তখন তার কান্নাগুলো নেমে আসে ঝর্ণা রূপে। আমার মন চাইছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে এই দৃশ্যটির দিকে তাকিয়ে থাকি। আহ, কি অসাধারণ দৃশ্য! নুরানাং জলপ্রপাতই ছিল এই ভিডিওর শেষ পয়েন্ট। এই জলপ্রপাত থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কাছেই রয়েছে একটি ছোট্ট হাইডেল প্ল্যান্ট যা বিদ্যুৎ উৎপাদন করে। পথপার্শ্বের রূপ দর্শন করতে করতে বৃষ্টি মাথায় নিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম তাওয়াংয়ে। দিরাং থেকে তাওয়াং যাত্রা শুরু করেছিলাম সকাল 9:40 আর তাওয়াংয়ে এসে পৌঁছালাম ঘড়িতে তখন 6:40। হোটেলে ঢুকে জানতে পারলাম এখানে টেম্পারেচার চলছে 5 ডিগ্রি। তাওয়াংয়ের হোটেল ভিভিড হলো আমাদের দুদিনের ঠিকানা। আমরা এখন হোটেলে চেক ইন করে নিজের ঘরে প্রবেশ করব। দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী পর্ব তাওয়াং। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে।